সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। বেশে আসে ওই সুমধুর টান, চারিদিকে শুধু শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমি আছি আমার নিজ জন্মভূমি কলাগাছিয়া, হোমনা থানা, জেলা কুমিল্লা। এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক সরিষা ফুল। আমরা যেহেতু নারায়ণগঞ্জ থাকি, অনেকেই এই সরিষা ফুলের পাগল। এখানে ফুলগুলো ভালো করে ফুটে নাই, এই যে সরিষার দানাগুলা দেখা যাচ্ছে। তো চলুন আমরা একটু সামনে যাই। এই যে আপনারা এই জমিটা দেখতেছেন, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা যে ভুট্টা খাই সেগুলোর ক্ষেত এগুলো। আর সামনে আগাইলে দেখবেন এক সাইডে ভুট্টা ক্ষেত, আরেক সাইডে সরিষা ক্ষেত। আর দেশে আসলেই সবচেয়ে ভালো লাগে কি, নিরিবিলি একটা পরিবেশ, এটার জন্য দেশে আসা। কিন্তু আমি কিন্তু নিয়মিত দেশে আসি না, আমি আসছি এখানে 5 বছর পর। এই যে সরিষা ফুল দেখতে কত সুন্দর লাগতেছে। আর এখানে আসার মূলত কারণ হচ্ছে, আমরা দেশের বাড়ি আসি মূল কারণ হচ্ছে আমাদের দাদা দাদি কবর জিয়ারত করার জন্য। ওই যে আপনারা দেখতেছেন কবরস্থান, আমাদের দেশের বাড়ি আসাই পড়ে একমাত্র দাদা দাদির কারণে। আমরা আসি দাদা দাদির কবর জিয়ারত করার জন্য। আপনারাও যারা দূরে থাকেন, অবশ্যই যখন সময় পাবেন গ্রামের বাড়িতে যাবেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মা বাবা যারাই কবরের বাসিন্দা আছে, তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। যদি না পারেন, আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হলো আপনারা শুক্রবার জুমার নামাজের পর বা যে কোনো সময় ফ্রি থাকবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে তাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আপনারা সূরা ফাতিহা 2 বার তিলাওয়াত করবেন, তারপর আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেইগুলো সূরা আপনারা পারেন সেগুলো কি তিলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে তাদের জন্য দোয়া করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।